কালকে মারা যাব, পরশুদিন জানাজা হবে, জানাজার ইমামতি করবে বুরখা পরে একটা লোক। এই লোকটার কাছ থেকে তুমি মারিফত জানিয়ে নিও। আমার কাছ থেকে সত্যি জানতে বলেছে নাকি? বলে আপনিও তোমার একটা বেকা টাইপের লোক, আমি মিথ্যে কথা বলছি নাকি? বলে সত্যিকারই আমার কাছ থেকে মারিফত জানতে চাইছে? বলেছে বলে হ্যাঁ। তুমি কি মারিফত জানবা না দেখবা? বলে দেখান তাহলে। বুরখার মুখটা সরায় বলছে এই যে মারিফত, ইনি হলেন হযরত বাকি বিল্লাহ, যিনি নিজের জানাজা নিজে করেছেন। এখন ধরেন এই ছেলেটা কোরআনে হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, কিন্তু ওই জায়গায় যাই তো দেখে আসেনি। তখন এ যদি বলে সব বাজে কথা, তুমি কি করে বুঝলে বাজে কথা? আমি বোম্বে গেছি 3 বার, বোম্বে ফ্লাইটে, ট্রেনে গেছি। দেন সার্চ, সত্যি কথা না মিথ্যা কথা সার্চ দেন। হযরত হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার একদম সমুদ্রের মাঝখানে, সুবহানাল্লাহ বলেন। সার্চ দেন, সমুদ্রের মাঝখানে হযরত হাজী আলীর মাজার। এক ফোঁটা পানি কোনোদিন তার মাজারে উঠে নাই, সুবহানাল্লাহ বলেন। যে সমুদ্রের পানি এসে তাম পৃথিবী ধ্বংস হয়ে যায়, আর ওনার মাজারে কোনোদিন এক গিলাস, এক বদনা পানি উঠল না। আমি প্রথম যখন গেলাম, জোহরের নামাজ জামাত পাইলাম, আমি কাঁদতেছিলাম। আমি খোদা, আমি একটা গরিব মানুষের ছেলে, কিন্তু তুমি আমাকে খুব ভালোবাসো। এখানে আমি কেমনে আসলাম? বোম্বে কি বাড়ির কাছে? সমুদ্রের মাঝখানে। নামাজ আদায় করলাম, ওখানের ইমাম সাহেবকে বললাম হুজুর বসেন। কত বছর ইমামতি করেন? বলে 22 বছর। বলে 22 বছর তোর কম না, আমাদের দেশের ইমাম তোর 22 বছর টিকে না, 1 বছরও টিকে না। আমি ইমামের দাওয়াত লিই না। বলে কেন? বলে আপনার কমিটির দাওয়াত দেন। বলে ইমামের দাওয়াত লিব, পরে বলবে ওই ইমাম ওখানে নাই, শেষ পর্যন্ত ওই দাওয়াত আমি লিই না। আর উনি একভাবে ইমামতি করছে কত বছর? কিছু বলেন ওনার ব্যাপারে? একের সমুদ্রের মাঝখানে। বলে তাহলে শোনেন, উনি নৌকায় থাকতেন, ভক্তবৃন্দ এক নৌকায়, উনি এক নৌকায়। যে জায়গায় মাজার, এই জায়গাতেই নৌকা বান্ধে রাখতেন সমুদ্রের মাঝখানে। হঠাৎ করে উনি ভাত খাবেন, গলায় বাইধে গেছে ভাত। খাদেমরা পানি আনতে দেরি হয়ে গেল। শেষ পর্যন্ত উনি একটা থাপ্পড় মারেছিলেন সমুদ্রের পানির উপরে। একটা থাপ্পড়ে গোটা সমুদ্রের পানি মিষ্টি হয়ে গেছে। সমুদ্রের পানি কিন্তু মিষ্টি হয় না, জানেন তো, লবণ। ওই পানি দিয়ে ভাত নামালেন, আর লবণ পানি করতে ওনার আর মনে নাই। কোটি কোটি মাছ সমুদ্রের ভিতর থেকে মুখটা বের করে বলছেন, হুজুর গো, আপনি তো ঠিকই ভাত নামালেন মিষ্টি পানি বানাইয়ে, কিন্তু আমরা তো লবণ পানিতে আমাদের জন্ম, আমরা তো মিষ্টি পানিতে বাঁচবো না। কোটি কোটি মাছ, কোটি কোটি জীব জানোয়ার অনুরোধ করার পরে আর একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে সমুদ্রের পানিগুলো সব মিষ্টি হয়ে লবণ হয়ে গেল। স্বচক্ষে দেখে আসছি বাবাজি। এই যে রমজান মাসে ছিলাম মদিনা শরীফ, গাড়ি ভাড়া করে মনের মতন দেখছি কোথায় কি আছে না আছে। টাকা খরচ হয় হোক, সব দেখেই মরবো। এবার দিয়ে আমার 10 বার হলো কাবা জিয়ারত, কিন্তু আমি ওই ফুটানি করি না। আমার কথা হলো আমি দেখব, চোখের পানি ঝরায় কানবো। এবার মা খাদিজাতুল কুবরা রওজায় অনেক কান্দা কানছি, তার কারণ আমরা যতই লেকচার মারি, মা খাদিজার মতন ভক্ত কিন্তু আমরা না। পাহাড় বেয়ে বেয়ে খাবার তুলছে, জোরে বলেন ঠিক কিনা? একটা ঠিকানা লিখে নেন, দিনাজপুর শহরে যদি কোনোদিন যেয়ে পড়েন, রিকশাওয়ালাকে বলবেন বালুবাড়ি নিমনগর যাব। ওই জায়গায় দেখবেন একটা মাজার আছে, হযরত শেখ
জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহে, ওনাকে ওই জামানার কিছু বেয়াদবরা দাওয়াত দিয়েছিল, কুকুর আর বিড়াল রান্না করে দিয়েছিল। কুকুর আর বিড়ালের মাংস যখন দেয়, শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ বলছে কোনটা খাবো? বলে আপনার তো অন্তর চক্ষু খোলা, যেটা ইচ্ছা খান। সঙ্গে সঙ্গে উনি বাটির উপরে, মাংসের বাটির উপরে বাড়িয়ে দিয়ে বলেছিলেন, কিসের মাংস রে, একটু উঠে দাঁড়াতো, চেহারাটা দেখি। বিড়ালের মাংস থেকে বিড়াল, কুকুরের মাংস থেকে কুকুর বের হয়ে বলছে, হুজুর আমাদেরকে দোষী বানাবেন না। ভাইয়েরা আমার, হিন্দু ভাইয়েরা যারা বলতেছেন আজমির আমাদের, আর আমার মতো কিছু লোভী মোল্লা, আমার মতন মাজার ভাঙতেছ, মাজারের সবকিছু লুটতারাজ করতেছ, মনে রাখো এই বাংলাদেশের একজন চিত্রনায়ক কুষ্টিয়া টাউনে তার কবর আছে। এই চিত্রনায়ক বাবা শাহজালালের মাজারে জুতা পায়ে দিয়ে ঢুকেছিল। খাদেমরা বলছে জুতা পায়ে দিয়ে ঢুকেন না, নায়কের একটা ব্যাপার আছে না। বলে আগে বললা না, জুতা তো দূরের কথা, পাই রাখি আসতাম। জিয়ারত করে চলে যাচ্ছে, পিছন থেকে একটা ট্রাক এসে এমন ধাক্কা দিয়েছে, এই নায়কের বডি গেল একদিকে আর পা গেল আর একদিকে। মাজার ভাঙ্গাই যে হুজুর নেতৃত্ব দিয়েছিল, তাই হুজুর আর তার দুইটা বেটা, ফেসবুকে দেখলাম ভীমরুলের কামড়ে মারা গেছে। আপনারা দেখছেন কিনা জানি না। তাই আমি কোনো মাজারের পক্ষে বলছি না, আমি অলির পক্ষে বলছি। এটা অলির দেশ। দক্ষিণ দিকে খান জাহান আলী, ঠিক কিনা? রাজশাহীতে শাহ মখদুম, ঠিক কিনা? এইগুলো কি রে কানার দল? এইগুলো হলো ট্রান্সমিটার। যেমন সাব স্টেশন হলো, পাওয়ার হাউস হলো ভেড়ামারা, কিন্তু মাঝে মধ্যে সাব স্টেশন আছে। একেবারে পাওয়ার হাউস হলো মদিনা শরীফ। আর মাঝে মধ্যে যে সাব স্টেশন, যেমন হুগলি জেলায় ফুরফুরা সাব স্টেশন, ঠিক কিনা? ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দাদে জামান, ওনার পীর হযরত ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আমি জিয়ারত করেছি। আল্লামা রুহুল আমিন মাজার আমি জিয়ারত করেছি। কোথায়? বসিরহাট। ফতে আলী শাহর মাজার আমি জিয়ারত করেছি কোথায়? কলকাতা মানিকতলা গোবরা গোরস্থান। ওয়াজেদ আলী মেহেদিবাগীর মাজার আমি জিয়ারত করেছি। এইবার হাজি ওয়ারেস পাক, সে বাড়ির কাছে নাকি, সেই মাজার জিয়ারত করে আসলাম। এগুলো আমি স্বচক্ষে দেখেছি। তাই তোমরা খবরদার নিজের পায়ে নিজে কুড়ুল মাইরো না। আল্লাহ তাআলা জাহাঙ্গীরের সঙ্গের সঙ্গীরা যে মাহফিলটা, যে এত বড় একটা মাহফিল সাজাইছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুন্দর করার চেষ্টা করেছে, তারপরেও যদি সুন্দর কোনো জায়গায় কোনো রকম কমতি থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করে যেন মাহফিলকে কবুল করে নেন। একটু দাঁড়ায় সালাম দিয়ে বিদায় হইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম সাল্লিমু ইয়া কওমবাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দীর্ঘ টাইম ওয়াজ করেছি, ইসলামের কথা বলেছি, কোরআনের কথা বলেছি, নবীজি যে কত ঊর্ধ্বে সেটা বলেছি। তারপরে কেমন নেতৃত্ব আমাদের দিতে হবে, নেতার কথা বলেছি। সবশেষে বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। আচ্ছা,
বড় পীর সাহেবকে যদি কেউ খোঁজে আমরা পীর তীর মানি না, ও ভণ্ড, ও পাকা কাফের হয়ে মরবে। তার কারণ তুই এমনি রোজা থাকতে চাই না, আর বড় পীর সাহেব মার পেটের থেকে পয়রাই রোজা। সুবহানাল্লাহ। আচ্ছা তখন কি ওনার জন্য রোজা জায়েজ হয়েছে? কিন্তু রোজা। আবার অনেক রমজান মাসে মেঘের গোলমাল, চন্দ্র দেখা যায় নাই, সূর্য দেখা যায় নাই, লোকজন এসে বড় পীর সাহেবের মাকে বলছে, আব্দুল কাদেরের মা, কি আমরা তো আইডিয়ার উপরে রোজা আছি, তা আপনার আব্দুল কাদেরের খবর কি? আব্দুল কাদের জিলানীর মা বলছে, নিঃসন্দেহে রোজা রাখতে পারো, বেলা 11টা বেজে গেছে, আমার আব্দুল কাদের এখনো আমার বুকের দুধে মুখ দেয় না। কানা যদি সকালার বিচার করে, ন্যাংরা যদি সুস্থ মানুষের বিচার করে, মনে রাখো কানা, মনে রাখো ন্যাংরা, এই দিন বেশি দিন নয়, সুযোগ কিন্তু একদিন আসতেছে, তখন আর ডাইনে বামে পিছনে হাত রাই কিছু পাবা না। তার কারণ খবরদার, খবরদার, সব জায়গায় আঘাত করো, আল্লাহর অলির উপরে আঘাত করো না। আল্লাহ কোরআন শরীফে একেবারে ঘোষণা দিয়েছে, আমার বন্ধুদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ওরা জীবনে কোনোদিন কোনো ক্ষতিগ্রস্ত হতে পারবে না। জান্নাতুল বাকিতে ভেঙ্গে চুরমার করে দিয়েছে মাজার গুলোকে, মা আমিনার মাজার করতে দেয় নাই। মনে রাখো, একবার পাইতারা হয়েছিল নবীজির মাজার ভেঙ্গে ফেলার জন্য। নবীজির মাজার যখন ভাঙতে গেল, কিছু কুদরতি ভাবে সাপ এসে দংশন করলো। বাবা, কিছু লোককে সাপে কামড়ায় খেয়ে ফেললো, আর কিছু লোক পলায়ে গেছে। এই লোকগুলো যুগে যুগে এখনো মাজার বিরোধী হয়ে আছে। মাজারে গাঁজা খাওয়া আমরা মানি না, মাজারকে সেজদা দেওয়া আমরা মানি না, কিন্তু মাজার যদি ভেঙ্গে ফেলতে হয় তাহলে আমার নবীজির মাজার কেন ভাঙবো না? 26.5 টন স্বর্ণ দিয়ে ইমাম হুসাইনের মাজার বানানো, শেরে খুদা হযরত আলীর মাজার বানানো। আজমির শরীফে যারা গেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, খাজা বাবার গম্বুজের উপরে 50 কেজি স্বর্ণ দিয়ে গম্বুজ বানানো, 50 কেজি। তা আমি একদিন ওইখানে বসে হিসাব করছি, 60,000 টাকা যদি ভরি হয়, 50 কেজির দাম হয় কত? এক লোক এসে বলছে, বাড়ি কই? বাংলাদেশ। কার সোনার দাম হিসাব করুন খাজা বাবা। ওই তুমি কি একটা পাগল নাকি? খাজা বাবার মাজার ভাঙ্গার আগে মনে রাখো, কিয়ামত পর্যন্ত 50 কেজি স্বর্ণ ওইভাবে গম্বুজের উপরে পড়ে থাকবে। কারোর বাপের ক্ষমতা নাই ওখান থেকে এক আনি স্বর্ণ চুরি করে, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমাদের মা চাষিরা ভাত রান্না করে, 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি ভাতটা যে নাড়ে, সেই লাঠিটাকে কি বলে? কি গো? লাকুর। আমাদের মা চাষিদের ভাত রান্নার লাকুর যদি 1 থেকে 1.5 হাত লম্বা হয়, খাজা মঈনুদ্দিন চিশতির যে পাতিল 120 মণ চাউলের ভাত ধরে, ওই চাউলের ভাতটা নাড়াইতে গেলে লাকুরটা কেমন? আগে মাজার ভাঙতে গিয়ে চিন্তা করো, এই লাকুরের একটা বাড়ি খাইতে পারবা নাকি? 1.5 হাত 1 হাত লম্বা আমাদের মেয়েদের ভাত নাড়া লাকুর, আর 120 মণ চাউল নাড়তে গেলে যে লাকুরটা ভাইবি দেখো গা কটুক। হাসছিস বাপুরে? আমি যে দেখছি সচক্ষে। দেখবো কেন? গত 10ই মহরম আমি 1 ডেগ খাবার গরিবকে দিয়েছি 1,20,000 টাকা, ইন্ডিয়ান টাকা। আমি বসে থাকি খাদেমকে বললাম যে 1 ডেগ খাবার পাকাইতে কত? তো বলছে ইন্ডিয়ান টাকার 1,20,000। আমি দেন, একটা দিয়ে দেন। বলে টাকা? টাকা আমি দিচ্ছি, আমি 1,20,000 টাকা দিয়েছিলাম।
দিয়ে খাবার দিছি। একে চাটা ব্যাপার, 120 মণ, মানে বিশাল একটা দিঘি। খবরদার রে পাগলের দল, সব জায়গায় মাথা ঘামায়, আল্লাহর ওলিদেরকে নিয়ে মাথা ঘামায় না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কোন মোল্লার কথা মোতাবেক, কোন ইয়েজিদি বাহিনীদের কথা, আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি? জোরে কোন, একটু হাত তুলে দেখান তো কারা হুসাইনি। আল্লাহ তুমি সাক্ষীরাই হয়ে সবগুলোকে জান্নাত দিও, সবাই বলেন আমিন। বাংলাদেশে একজন পীর বলেছে ইয়াজিদ রহমতুল্লাহের কোনো দোষ ছিল না, 100 রাকাত নামাজ আদায় করেছে, কোরআনে হাফেজ ছিল। পীর যদি ইয়াজিদের পক্ষে যায় তাহলে বাংলার জমিনে হুসাইনি মুসলমান পাওয়া কষ্ট হয়ে যাবে। সামনে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। হুসাইন যদি সত্যের জন্য কারবালায় জীবন দিতে পারে, আমরা হুসাইনের সৈনিক হয়ে জীবন দিতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করে নেন, সবাই বলি আমিন। দ্বিতীয়, আগামী বছরের ডেট হয়ে গেছে, নিয়ে নিছে 19শে ডিসেম্বর, তাই না? আগামী বছর 19শে ডিসেম্বর। তো ইনশাল্লাহ দীর্ঘ টাইম, আগের বক্তা কি বলেছে তা জানি না, তবে আমি যে ওয়াজ করেছি আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলি নাই। আমি চেষ্টা করেছি ইমাম হুসাইনের পক্ষে থাকতে, আমি চেষ্টা করেছি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন আহলে বাইত মানে নবীজির বংশধরকে আমি পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমরা ওই পবিত্র বংশের পক্ষে আছি। রাষ্ট্রপতি কে হবে না হবে সেটা আল্লাহ নির্বাচন করবে, প্রধানমন্ত্রী কে হবে না হবে সেটা আল্লাহ তাআলা নির্বাচন করবেন। কিন্তু আমাদের কথা হলো বাংলার মাটি থেকে কোনো ওলি আল্লাহদের অসম্মান হতে দেওয়া যাবে। একবার সূরা ফাতিহা পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ইখলাস পাঠ করি 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মা খাদিজাতুল কুবরা মারা গেলেন, নবীজি কাবা শরীফের সঞ্চিতে ঘুমানো। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর এত সুন্দর বিছানা বালিশ থাকতে আপনি এখানে ঘুমাই আছেন কেন? নবীজি উঠে বসলেন, সাইকেলের বলের মতন চোখ দিয়ে চোখের কোনায় পানি জমা। বলে, হুজুর কাঁদছেন? সাহাবীরা রে, যেদিন থেকে আমার খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই দিন থেকে আমি নবী, আমি মুহাম্মদের আর বিছানা বালিশ ভালো লাগে না। জাহাঙ্গীরের মা মারা গেছে, জাহাঙ্গীরের বাবারও তো ওইরকমই শোক লাগার কথা যে শোক নবীজির লেগেছিল। স্ত্রী মারা গেলে স্বামীর যেমন কষ্ট, স্বামী মারা গেলে স্ত্রীর তেমন কষ্ট। সবার জন্য দোয়া করি, জাহাঙ্গীরের মাকে যেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ বিশ্বজননী মা ফাতিমাতুজ জোহরার পাশে জান্নাত দিয়ে দেন। আশেপাশে যত গোরস্থান আছে সবার জন্য আমরা প্রাণ ঢালা দোয়া করি, কিয়ামত পর্যন্ত এই গোরস্থানের মাটিতে যেন কোনো গজবের ফেরেশতা না আসে। যুবক ছেলেরা এত প্যান্ডেল লাইটিং কত কিছু খরচ করে, মেহমানদারি,
আপনারা তো সবাই মিলে, তো যুবকদের একটু অসুবিধা হতে পারে, একটু ভুল হতে পারে, তো ভুল শুধরায় না দিয়ে এই লাঠি নিয়ে এসে যুবকের মাজার উপরে বাঁশ মারা এইসব অভ্যাস বাদ দিয়ে আমরা সবাই একত্রিত হই, সুন্দর হই, দোয়া করি আজকের মাহফিলে। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তুলি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।